খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালব ওয়া নহুহু। আল্লাহ তাআলা বলেন যে, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, আমি মোহর মেরে দিছি আবু জাহেল, আবু লাহাব, অনহুহু, ওরকম ধরনের আরও যারা দুনিয়ার বুকে জীবিত আছে তাদের কলবের পর আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিছি। অর্থাৎ এমনই মোহর মেরে দিয়েছে, ওদের চোখে কখনো ভালো জিনিস ওরা দেখবে না, ওদের চোখে কখনো ওরা ভালো জিনিস বুঝবে না, কান দিয়ে কখনো ভালো জিনিস শুনবে না, এবং ওদের ব্রেনের ভিতরে কখনো ভালো জিনিসটা এসে দাঁড়াইবে না। পক্ষান্তরে বর্তমান আমাদের বাংলাদেশের ভিতরে যেরকমের দেখা যাচ্ছে, যে আজ আমাদের ব্রেনের ভিতরে ভালো জিনিস ঢুকতেছে, কিন্তু ভালোর ভিতরেই মন্দই জিনিস বেশি দেখা যাচ্ছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযযাবা আলাইয়া ফাকাদ কাফার, মান কাযযাবা আলাইয়া ইযা মুতু দাখালাল্লাহুল নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যেই ব্যক্তি আমাকে মিথ্যা সাব্যস্ত করবে এবং ওই মিথ্যা সাব্যস্তর পরে যে সমস্ত লোকেরা ওই জিনিসটাকেও বিশ্বাস করবে, তারাও কাফের, এবং মৃত্যুর পরে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। তাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ইসলামধারী টুপিধারী কত মানুষ দুনিয়ার বুকে রয়েছে যারা আবার নবীকে মিথ্যা মনে করেছে, যারা নবীকে নিষ্পাপ মনে করে না, যারা বলে যে নবীর অন্যান্য গুনাহ আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এদের সাথে আমরা দলভুক্ত হয়ে চলতেছি এবং তাদের নিয়ে আমরা উঠাবসা করার জন্য আমরা চেষ্টা করতেছি। এই জন্যই আমাদের ভিতরে হক জিনিসটা ঢুকতেছে না। আমাদের ভিতরে শুধু গদি আর গদি, কী করে আমরা পদে যাব, কী করে আমরা রাজা হব, কী করে বাচ্চা হব, এদিকেই আমাদের সার্টিফিকেট চলে গেছে। কিন্তু আপনার আমার যে কোনো মুহূর্তে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে দাঁড়াই যাবে, এদিকে আমরা কোনো প্রস্তুতি নেই। বর্তমানে এই প্রস্তুতি থেকে শয়তান আমাদেরকে দূরীভূত করেছে, যে আজ আমরা সর্বক্ষণ সর্বসময় কী করে গদি দখল হতে পারি, কী করে আমরা রাজা বাদশাহ হতে পারি, কী করে আমরা দবদবীভাবে চলতে পারি, এই জিনিসটাই আমাদের ভিতরে বিরাজ করেছে। আজ আমরা শুধু শুনেছি জালেম রাজা, চোখে কখনো দেখি নেই, পড়ে আসছি সারা জীবন যে অমুকখানে জালেম রাজা ছিল, অমুকখানে জালেম বাদশাহ ছিল। এখন চরম চোখে দেখলাম, শুধু দেখলাম না, একই জালেমের জুলুমিয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের প্রত্যেকটা মানুষের পরে গজব নাজল করেছে। একে তো গজব নাজল করেছে আমাদের দেশের সোনার ছাত্ররা, আজ দেশের থেকে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে, তাদেরকে গুলি করা হয়েছে এক ধরনের পুলিশ বাহিনী দিয়া। আর সেও দেশের থেকে বিতাড়িত হয়েছে, আল্লাহর গজব আমাদের পরে নাজল হয়েছে। হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেরকমভাবে আমাদের পরে প্লাবন এসেছিল, অবিকল সেরকমভাবে আজ আমাদের কাছে প্লাবন এসে গেছে। আজ আমাদের কাছ থেকে পানি দিয়ে ধুয়ে মুয়ে সব কিছু নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ হয়তো এর ভিতরে আমাদের জন্য রহমত এবং বরকত
অনেক কিছু নিহিত রয়েছে। এই জন্য আমরা সবাই আমাদের যারা দুর্বৃত্তর ভিতরে যেই সমস্ত ভাইরা, যে সমস্ত মা বোনেরা আজ পানিবন্দী হয়ে আছে, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। তাদেরকে আমাদের সাহায্যের জন্য হাত বাড়াইয়া দিতে হবে, তাদের দিতে অগ্রগতি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের দ্বারা, আমাদের সাহায্যের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হয়তো উপকৃত করবেন। কাল কিয়ামতের ময়দানে হয়তো আমাদের এই সাহায্যগুলো, দান সাকাতগুলো বিরাট বড় বড় আমাদের নেকিতে পরিণত হইয়া আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফায়সালা করে দেবেন। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হইয়া কী করে আমরা আজকে আমরা পানিবদ্ধ, জলবদ্ধ যারা রয়েছে তাদের দিকে আমরা কী করে অগ্রগতি হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমিন।